বস বিভীষণ! দ্রোহী, আমার খাবি আর মিত্রতা করবি ওই বনবাসীদের সঙ্গে? মূর্খ, আমার দয়ায় বেঁচে আছিস আর শত্রুদের হাতে আমার বিনাশ কামনা করছিস? ধিক্কার তোর মতো বিশ্বাসঘাতককে! না না না, অভিমানীকে শত্রু সমান লাগে হিতৈষী এলে কাল বিনাশে বুদ্ধি হয় বিপরীত, বুদ্ধি হয় বিপরীত। মেঘনাথ ঠিকই বলে, এই শট দয়ার পাত্র নয়, কখনো নয়। উনি এসে গেছেন। কি বললেন রাজমাতা? মারও এই মত যে আমি শ্রী রামচন্দ্রের শরণে চলে যাই। তাহলে চলুন। চলুন। চলেছে হরষে রঘুনাথের সাথে, করছে মনোরথে প্রেম প্রকাশে, করছে মনোরথের প্রেম প্রকাশে। যে পদ পল্লব রেণুকণা ভরতের মনে সদা রয়, সেই পদ পঙ্কজ দেখার তরে মোর দুনয়ন আকুলায়, মোর দুনয়ন আকুলায়। এই মতো করে সব প্রেম বিচার, হয়েছে সপ্ত সিন্ধু যে পার। কপিরা বিভীষণকে আসতে দেখে ভাবে মনেরই পুদুতকে আসছে, ভাবে মনেরই পুদুতকে আসছে। ওই দেখো, শত্রুর কোনো দূত আসছে। যাও গিয়ে মহারাজ সুগ্রীবকে সংবাদ দাও। মহারাজ সুগ্রীব শিবিরে আছেন? হ্যাঁ আছেন। প্রভু শ্রী রামচন্দ্রের আজ্ঞা যে ছাউনির চারিদিকে সব সময় যেন সতর্ক পাহারা থাকে। মহারাজের জয় হোক। বলো। মহারাজ, কিছু লোক আকাশপথ ধরে লঙ্কার দিক থেকে আমাদের দিকে আসছে। লঙ্কার দিক থেকে? হ্যাঁ মহারাজ। তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের কথাই ঠিক, আমাদের সবসময় সতর্ক থাকাই উচিত। চলো এসো। এই প্রকার রহস্যজনকভাবে আগমনকারী তোমরা কারা? কোথা থেকে এসেছো? কি কারণে এসেছো? সাবধান, সব ঠিক ঠিক বলবে।